গুড মর্নিং সবাইকে। আজকে হলো সানডে। আর কি রে, ওই যে ও এসছে গুড মর্নিং বলতে। কেন ওরম করছো মা? ও খেতে এসছে না? খাবার দিয়েছো? হ্যাঁ, ও খেতে এসছে। আর সোনামা ওখানে করছে একটু গাছের পরিচর্যা সকাল সকাল উঠে। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। এখন সবে বাজে 7:30। আর আমি 7:30 বাজেনি, এখন 7:20। আমি আরও আগে উঠেছি। আমি আজকে 6:15 উঠে পড়েছি, 10 না 15 উঠে পড়েছি। উঠে নিজের সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো সব হয়ে গেছে। তারপরে মেয়েকে তুললাম, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এভরিথিং ডান। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। ও এখন বলছে ব্রেকফাস্টে একটু রুটি খাবে, তো ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ হচ্ছে যে ওকে নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাব, মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। 10টা থেকে 10:30টার মধ্যে যেতে বলেছে কাজী, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি কাজকর্মগুলো করে রেখে আবার ওকে নিয়ে বেরোবো। আর হচ্ছে তোমার ও একটু গাছে জল টল দিচ্ছে এখন সকালবেলা। চলো আজকে দিনটা শুরু করি তাহলে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। দুটো রুটি করতে গিয়ে রান্নাঘরে পুরো ঘেমে চান হয়ে গেলাম। যাই হোক, রুটি করলাম আর আমার জন্য একটু চা বানালাম, তাও একটু দুধ চা। এই গরমেও আমি দুধ চা খাই সকালবেলা। আর মেয়ের এই যে রুটি আর একটুখানি হচ্ছে তোমার ওটা কী যেন করলাম, আলু পেঁয়াজ ভাজা করলাম। ও এখন ব্রেকফাস্ট করবে। তাড়াতাড়ি খেয়ে নাও, 8টা বাজে সবে। তাড়াতাড়ি খেয়ে নাও। রুম নয়, ডক্টরের কাছে যাওয়ার আছে। এই তুমি গুড মর্নিং বলেছো আজকে সবাইকে? গুড মর্নিং বলেছো আজকে সবাইকে? গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মাত্র জাস্ট বাজার থেকে এলাম, মেয়েকে নিয়ে গেছিলাম। আর কি বলে তোমার, মেয়ের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট টাইমিংটা একটু চেঞ্জ করলাম। ওর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা সন্ধেবেলা করে নিয়েছি, 6:30 10:30, কারণ এই রোদ্দুরে ওকে নিয়ে যাওয়াটাও খুব কষ্টকর। তো ম্যাডামকে ফোন করেছিলাম, উনি বললেন যে ঠিক আছে, কোনো যদি খুব টেম্পারেচার না আসে সবসময় ফ্রিকুয়েন্টলি বা কোনো সমস্যা না হয়, তাহলে বিকেলে আসলেও চলবে। আর ভ্যাকসিনের ব্যাপারে একটুখানি কথাও বলার আছে, তো সেই জন্য বিকেলেই যাব। বিকেলে সন্ধেবেলা 6:30 7টা নাগাদ যেতে বললেন। চলো তাহলে এবার রান্নাবান্না করি, সেসব কাজ করি। এই জাস্ট বাজার থেকে এলাম, মেয়েকে নিয়ে গেছিলাম বাজারে। আর মেয়ে আজকে সানডে ছুটি, ওই একটু খেলাধুলো করবে, ছেলে মেয়েকে পড়াবে, এসব করবে। আমি একটু কাজকর্মগুলো তাড়াতাড়ি সারি। আজকে প্রচুর ঘরের কাজকর্ম আছে, কাল থেকে আবার ওর স্কুল খুলছে। চলো। ওইটুকু জল কে খায়? এক ঢোকের বেশি জলের বোতল থেকে জল ওর গলায় যায় না। এই যে এখন নিয়ে এসেছি ডিম সেদ্ধ, 10:30 বেজে গেছে। আমার ওদিকে সব কাটাকাটি হয়ে গেছে রান্নার। আজকে পোস্ত আলু ভাজা করছি, আম দিয়ে টকের ডাল, আর একটু ইয়াম্মি করে একদম বিয়েবাড়ি স্টাইল করে করার চেষ্টা করছি হচ্ছে কাতলা মাছ, মানে দই কাতলা। আর সোনামা তো শিং মাছ কিনে নিয়ে এসছে, ওকে পেঁপে আলু দিয়ে একটুখানি সবজি দিয়ে অল্প করে ঝোল করে দেবো, তাই তো? শিং মাছের ঝোল খাবে ও। হেই, আজকে রবিবার, বাট আজকে সানডে স্পেশাল, নো চিকেন নো মাটন, বিকজ এত গরমে ভালোও লাগছে না এত কিছু রিচ খেতে। হালকা পাতলাই একটু খেতে ইচ্ছা আছে, সেই জন্য খালি রবিবার বলে দই কাতলা করবো। আর দই কাতলাটা আমার কয়েকদিন ধরে খেতে ইচ্ছাও যাচ্ছে। চলো দেখো কিরম ঘামছি আমি। চলো দই কাতলা বানাই। দেখো প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে, তারপরে এদিকে করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। এটা করেছি ওই তেলের মধ্যেই। আমি তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিই, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা। তারপরে দেখো মশলাটা দিয়ে এখানে কষবো ভালো করে। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার গন্ধটা যতক্ষণ থাকছে ততক্ষণের জন্য, মানে গন্ধটা চলে যাওয়া অবধি আর কি, এরকম কষা হয়। আর এদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি টক দই, বড়ো চামচের 1 চামচ টক দই, তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, জিরের গুঁড়ো আর হচ্ছে নুন। এই সমস্তটা দইয়ের মধ্যে দিয়ে আমি এটাকে এবার আরেকবার মিক্সিতে ঘোরাবো। দেখো মশলাটা যেই ভাজা হয়ে গেলো, তারপরে আমি দিয়ে দিলাম এই পেস্টটা, এর সাথে দিয়ে দিলাম কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে। এইবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করব, এটাকে জাস্ট একটু ভালো করে তারপরে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি ঢাকাটা খুললাম, দেখো কি সুন্দর তেল উঠে এসছে। এটা একটু গ্রেভিটা মিক্সড করে দেবো, একদম ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলো জাস্ট দিয়ে দেবো, আর একটু আমি জল দেবো, মাছগুলো ফুটবে অল্প। আমি আর একটু মিক্সি ধোয়া জলটা ছিল ওটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। আমার কাছে ধনেপাতা নেই, মানে আমি ভুলেই গেছি, একটু ধনেপাতা আনলে সকালবেলা ভালো হতো বাজারে। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো, ব্যাস।
দেখো একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম মাছটার মধ্যে, এরকম জাস্ট গায়ে মাখা মাখা একটা গ্রেভি হলো। আমার দই কাতলা রেডি। তো এখন রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে। এই যে এখানে মেয়ে শিং মাছের ঝোল হয়ে গেছে, এখানে এই যে ভাত আর আলু পোস্ত ভাজা হয়ে গেছে, দই কাতলা হয়ে গেছে, দই কাতলা ডান। আর এখানে করেছি হচ্ছে আম দিয়ে টকের ডাল করেছি, সেটাও রেডি। আর সোনামা এখানে খেলু করছে, এই যে এখানে বসে বসে খেলু করছে সোনামা। এবার আমি একটুখানি রান্নাঘরটা ক্লিন করব, যেটা বাকি আছে। এখন সবে বাজে 11:05। মোটামুটি আমার এত কাজ হয়ে গেছে। এখন ওকে মৌসুম্বির জুসটা করে খাওয়াবো, আর হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করবো। এগুলো করে আজকে স্নান করতে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে কাজকর্ম সারবো, প্রচণ্ড গরম হচ্ছে আর ভালো লাগছে না রান্নাঘরে থাকতে বেশিক্ষণ। চলো, কি লেভেলের গরমটা পড়েছে ওই ঘরে। ওই এতক্ষণ, এখন 2টো বেজে গেছে ঘড়িতে, এতক্ষণে ওনাকে খাইয়ে দাইয়ে নিয়ে এসছি। এই যে কী করছো তুমি? তো কতক্ষণ টাইম লাগে খেতে? 1 hour? নো তো কি 1 minute? জীবনে 1 মিনিটে খেয়েছো কিছু? একটা বিস্কিট কোনোদিন 1 মিনিটে খেয়েছো? কি? ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাইও তুমি 1 মিনিটে খেতে পারো না? আর মুখ লাগাচ্ছে। চলো এখন একটুখানি রেস্ট নেব। আজকে সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়েছে, এদিক ওদিক প্রচুর কষ্ট হচ্ছে। এখন লাগবে, ক্লিপটা লাগবে তোমারই। তো এবার একটুখানি রেস্ট নেবো, তারপরে বিকালবেলা উঠে আবার মেয়ে ডাক্তারের কাছে যাওয়ার আছে আজকে 6:30টার সময়, কাজে আর বিকেলে বেরোনোও আছে। চলো। এটা এটা কে? রুবি। আর আমি ওর কে হই গো? আন্টি। আমি ওর আন্টি হই? আচ্ছা ঠিক আছে। বাবাই হয় আঙ্কেল। ও আচ্ছা। আঙ্কেল আচ্ছা। ও হেই কে এরকম করে বাবা? এরকম করো না, এইমাত্র খেয়েছো। এত দেরি করে খায়, ফল দেওয়ার আগেই ঘুমিয়ে পড়ে। চলো এখন জাগিয়ে রাখবো ব্যাটাটাকে। বেজে গেছে 6:45 বিকাল। এবার মেয়েকে নিয়ে তো আবার বেরোতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার আছে। চা করলাম একটু, এই যে চা নিয়ে এসেছি। মিস্টার দাস আছেন তাই আজকে 2 কাপ চা, আর মেয়ের পিডিয়াশিওর। মেয়ে একটু পিডিয়াশিওর খাবে। আজকে ভাত খেয়ে উঠে থেকে আর কিছু ফল টল কিছু খাইনি, কাজেও এখন একটুখানি পিডিয়াশিওর খাবে। খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো, আবার ডাক্তারের কাছে যাবো। চলো, আমরা রেডি হয়ে গেছি। এই যে এখানে ম্যাডামও রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যাচ্ছি ডক্টরের কাছে। চলো চলো মাম্মা, আজ মিস্টার দাসের সাথে যাচ্ছি, উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে। চলো যাচ্ছি এখন আমরা। বাবা গরম, একটু যেতে যেতে রাস্তায় হাওয়া দিচ্ছে, হাওয়াটা পর্যন্ত কি গরম। আর এই যে ম্যাডাম কি করছো? গাড়ি চালাচ্ছ? ও সামনে দাঁড়িয়ে গাড়ি ধরে ধরে যায়, চালাবার চেষ্টা করে। চালানোর খুব ইচ্ছা সবসময়, বাবার গাড়ি স্টার্ট করে দেয় এইসব করে। ডক্টর দেখানো হয়ে গেল। জ্বরটা জাস্ট বললো ওয়েদার হিটের জন্য হয়েছে, যেহেতু সর্দি কাশি কিছু নেই, শুধুমাত্র গায়ে টেম্পারেচার ছিল। তো সেই জন্য বললো দেখে যে না কিছু সমস্যা নেই, ওটা ওয়েদার প্রচণ্ড হিটের ওয়েদারের জন্যই হঠাৎ করে জ্বরটা এসেছিলো, টেনশনের কোনো কারণ নেই। আর ভ্যাকসিনেশনের ডেটও নেওয়া হয়ে গেল। এখন বেজে গেছে হচ্ছে 7:45। চলো এখন বাজে 9:20। কালকে মেয়ের স্কুল আছে, আর্লি মর্নিং উঠতে হবে। সো তাড়াতাড়ি আমরা ডিনার করেই নিচ্ছি। মিস্টার দাস অ্যাজ ইউজুয়াল ভাত খাচ্ছেন, মাছ ভাত ডাল এসব যা ছিল। আর মেয়ে খাচ্ছে ডাল ভাত, স্ক্র্যাম্বল এগ অ্যান্ড পাঁপড় ভাজা। নিজে নিজে ভাত খাচ্ছে, এই যে বসে বসে ম্যাডাম, আবার মুখগুলো খাচ্ছে দেখি। আর আমিও স্ক্র্যাম্বল এগ আর এই যে 2টো রুটি করেছি, রুটি খাচ্ছি। হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড গরম হচ্ছে, পুরো দরদর করে ঘামছে। কি বলছো? আবার কালকে নতুন দিন, নতুন ব্লগ। আবার সাবস্ক্রাইব করো সবাই। আর
ভুল আছে, ওই জন্য একটু আমার পাশে থাকো। বাই। গুড নাইট এভরিওয়ান, টাটা। আজকের মতো দিনটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা দিনে শুরু করবো তোমাদের সাথে।